ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে দর্শক রবিউল্লাহর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে মানববন্ধনে প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ওই ধর্ষক সৈফুল্লাকান্দি গ্রামের জাকির হোসেনের ছেলে। সে ২ সন্তানের জনক। এ ঘটনায় সোমবার রাতে বাঞ্ছারামপুর মডেল থানায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, সহকারী প্রধান শিক্ষক শাহিন কাদির, সিনিয়র শিক্ষক দারুস সালাম, আব্দুল করিম, মোহাম্মদ মহিউদ্দিন সরকার, আব্দুর রশিদ, বোরহানুদ্দিন, জসিমউদ্দিন, মিহির আহমেদ, নজরুল ইসলাম, মাইনুদ্দিন আহমেদ, হনুফা বেগম, শিল্পী আক্তার, আশরাফি আক্তার, পলি চৌধুরী ও বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর প্রতিদিনের মতো স্কুলের পাশে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় ওই শিক্ষার্থী। সকাল ৭টার দিকে স্কুলের কাছে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা বখাটে রবিউল তার গলায় ছুরি ধরে স্কুলের পাশে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে মেয়েটিকে উদ্ধার করে ছুরিসহ ছেলেটিকে আটক করে এলাকাবাসী ছুরিসহ ছেলেটিকে সেনাবাহিনী ও পুলিশের কাছে সুপর্দ করে। এ ঘটনায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সূচনা আক্তার বলেন, সপ্তম শ্রেণীর একটি শিক্ষার্থীকে রবিউল্লাহ নামক একটি শয়তান এলাকার বখাটে ছুরি ভয় দেখিয়ে দর্শন করেছে। আমরা বিচার চাই, সরকার যেন তার ফাঁসি দেয়। আমরা এটা চাই। আমাদের স্কুলের সবার কামনা হচ্ছে সরকার যেন রবিউল্লাহকে ফাঁসি দেয়। এ ঘটনায় দশম শ্রেণীর শিক্ষার্থী মিম আক্তার বলেন, আমাদের শাহ রাহাত আলী স্কুল বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে জোরপূর্বকভাবে ধর্ষণ করা হয়েছে। যে ধর্ষণ করেছে তার নাম হলো রবিউল। সে একটি কুলাঙ্গারের মতো একটি মেয়েকে, তার চেয়ে অনেক ছোট আমাদের বোন, তাকে জোরপূর্বকভাবে ধর্ষণ করা হয়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, গতকাল আমার শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে রবিউল নামের যে বখাটে ছেলে তাকে দর্শন করার জন্য চেষ্টা করেছে এবং হত্যা করার জন্য চেষ্টা করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক সে আশাবাদ ব্যক্ত করছি। স্কুলের কর্তৃপক্ষ সকলে সম্মিলিতভাবে আজকে মানববন্ধন করছি এবং তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং ফাঁসি হয় সে আশাবাদ ব্যক্ত করছি। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল বলেন, গতকাল বাঞ্ছারামপুর থানাধীন শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষিত হয়েছে বলে আপনারা জানেন। এই ধর্ষিতের বিষয়ে শিক্ষার্থীর মা বাঞ্ছারামপুর মডেল থানায় একটি এজাহার দায়ের করে। আমরা ওই এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ ধারা মোতাবেক আমরা একটি মামলা রিজু করি। মামলাটি তদন্তাধীন আছে। মামলা তদন্ত শেষ করে আমরা বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করি।